অন্যের থেকে পৃথক হয়ে উঠতে হবে। আপনি অন্যের চাকরি না করে নিজেই মানুষকে চাকরি দিতে পারেন, আপনি নিজেই নিজের বস হতে পারেন, যেটা আপনাকে এটা, এবং অবশ্যই এই ক্ষেত্রে যে আপনার যে সহযোগিতা সরকার আপনাকে এটি করবে। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ আছে, আপনারা জানেন। আপনাদের হাঁস মুরগি পালন, গরু মোটা তাজাকরণ, গবাদি পশু পাখি পালন, মৎস্য চাষ, এইসব ওয়েব সার্ভিসিং, এই ধরনের প্রশিক্ষণগুলো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেওয়া হয়ে থাকে। পাশাপাশি যে বিভিন্ন ধরনের আপনার আরও যে অধিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণগুলো, এগুলো জেলা পর্যায় থেকে হয়ে থাকে। তো এই প্রশিক্ষণগুলো গ্রহণের মাধ্যমে আমাদের অনেক যুব সমাজ কিন্তু নিজেকে দক্ষ করতে পেরেছে এবং স্বাবলম্বী হয়েছে এবং অন্যদেরকে তারা কাজের সুযোগ তৈরি করে দিয়েছে। আজকে যে আমরা এখানে আলোচনায় আমরা অংশ নিচ্ছি, এখানে আসলাম, শুনলাম, চলে গেলাম, আসলে এটা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই যে আমাদের যে সম্ভাবনা আছে, আমাদের উপজেলার যে সম্ভাবনা আছে, এটা যেন আমাদের যে তারুণ্যের যে শক্তি, তারা যেন আমাদের এই সম্ভাবনাকে আমাদের দেশের সামনে উপস্থাপন করতে পারে। এবং আপনাদেরকে আমি আরও একবার মনে করিয়ে দিই, দুর্গাপুর আসলে অনেক সম্ভাবনার জায়গা। এত বেশি মাছ এবং পান, এত ভালো কোয়ালিটির পান সব জায়গায় হয় না। তো আপনারা পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো তুলে ধরতে। আমরা ঘুরের সিজনগুলোতে দেখি যে আপনারা অনলাইনেও অনেক সময় সেল করেন। অনলাইন প্ল্যাটফর্ম সহ আপনারা যদি বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে পারেন এবং বিভিন্ন জায়গায় যদি ভালোভাবে এটাকে উপস্থাপন করতে পারেন, আপনি যদি